देखेनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला या रसूलल्लाह हबीबे खलीक़ की तातुई बरगुज़ीदा ज़ुल जलाले पाको बेहम तातुई। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना स्वलातुन या रसूलल्लाह उन्जुर हालना या हबीबल्लाह इस्मा क़ौलना स्वलातुन أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার জামাতে কবুল আর মঞ্জুর করুন। আমরা সকলে বলি আমিন। আপনারা জানেন গোটা বিশ্বময় আজ মুসলমানদের এক করুণ অবস্থা। শাওয়াল মাসের শেষ দিকে মুসলমানরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে খানায়ে কাবায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হবেন। গোটা মুসলিম বিশ্বের এক মহামিলনের ঐক্যের মহাপ্রতীক হল খানায়ে কাবার এই মহামিলন কেন্দ্র। হজের এই জামায়াত গোটা মুসলিম বিশ্বের জন্য ঐক্যের একটি নিদর্শন। আজকে আমরা মুসলিম ঐক্যের উৎস কি এবং ঐক্যের নিদর্শন এ বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, মতবাদ আছে, ইজম আছে, অনেক কিছু, অনেক লোক, অনেক কিছু, অনেক মাধ্যমে পৃথিবীতে প্রচার করে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। পৃথিবীতে হাজারো ধর্ম থাকলেও,
হাজারো মতবাদ থাকলেও আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত একটি মতবাদ, একটি ইজম, একটি ধর্মের নাম ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ বলেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো পথে, অন্য কোনো মতে, অন্য কোনো আদর্শে, অন্য কোনো মতবাদের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাই, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে কোনো ধর্মই, কোনো আদর্শ, কোনো মতবাদ, কোনো পন্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা আপনারা স্পষ্ট ঘোষণা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছে। এরপরেও ইসলাম, আল্লাহ তাআলা বলেছেন ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, সেই ধর্ম গোটা বিশ্বব্যাপী শাসন করেছে, ছড়িয়ে পড়েছিল। ইসলামের ছায়া গোটা বিশ্বময় বিস্তৃত হয়েছে। গোটা বিশ্বের মধ্যে শান্তির সমাজ বিনির্মাণ হয়েছিল ইসলামের মাধ্যমে, ঠিক কিনা? আমার রাসূল মদিনার সোনালী রাষ্ট্র কায়েম করেছেন। সেই ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিন আমার রাসূলের সুন্নাহ মোতাবেক খেলাফতের শাসন আমল এবং তার পরবর্তী আরো কিছু সময় মুসলমানরা গোটা বিশ্বকে শাসন করেছে। কিন্তু আজকে কেন মুসলমানদের এই অবস্থা? ইসলাম আমরা বলি এটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহও বলেন, কিন্তু ইসলামের ভিতরে আমরা বহু রকম ইসলাম দেখতে পাচ্ছি। মুসলমানদের ভিতরে আমরা বহু রকম মতবাদ দেখতে পাচ্ছি। মুসলমানরা আজকে খণ্ড খণ্ড বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। মুসলমানরা এক হতে পারছে না, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে অমুসলিমরা এক হয়েছে, মুসলমান নিধনে অমুসলিমরা এক হয়েছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো এক হতে পারে না। কোন রাষ্ট্র যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, আরেকটা রাষ্ট্র দেখা যায় ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে একটা বক্তব্য দিয়ে বসে, ঠিক কিনা? এর কারণ হলো, প্রথম কারণ হচ্ছে মুসলমানদের ভিতরে ঈমানী চেতনা, ঈমানের যে দাবি, সেই দাবি মুসলমানদের ভিতরে নেই। ঈমানী চেতনা মুসলমানদের ভিতরে নেই, ঈমান তাদের দুর্বল হয়ে পড়েছে। যার কারণে কোরআনের যে ঘোষণা, হাদিসে পাকের যে ঘোষণা, রসুলের যেই ফরমান, সেগুলোকে তারা এখন ভায়োলেট করে, অবজ্ঞা করে, নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, বিগ্রহ এগুলোকে আরো বেশি জোরদার করেছে। নাউজুবিল্লাহ। এর পিছনে 2 নম্বর কারণ হলো অমুসলিমদের ষড়যন্ত্র আছে, ইহুদিদের ষড়যন্ত্র আছে, খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে। মুসলিমরা যদি এক হয়ে যায়, মুসলিম রাষ্ট্রগুলো যদি এক হয়ে যায়, এই পৃথিবীতে ইহুদিরা আর ভালো করতে পারবে না, ইহুদিরা ভালো মতো চলতে পারবে না, তাদের অবস্থান নষ্ট হয়ে যাবে, খ্রিস্টানদের অবস্থান নষ্ট হয়ে যাবে, ইসলাম এবং মুসলমানদের শত্রুদের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এই চিন্তা থেকে অমুসলিমরা যেদিকে সুযোগ পায় সেদিকে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব, কলহ সৃষ্টি করার পায়তারা করে। এই জন্য তারা বেছে নিয়েছে মুসলমানদের আকীদার ভিতরে যদি আমরা দ্বন্দ্ব তৈরি করতে পারি,
কথা খেয়াল করবেন ভালো করে। মুসলমানদের যে বিশ্বাস, যে আকীদা, সে আকীদার ভিতরে যদি আমরা দ্বন্দ্ব তৈরি করতে পারি তো মুসলিমরাই মুসলমানদের শত্রু হয়ে যাবে, বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না। তো ইহুদিরা, খ্রিস্টানেরা, অমুসলিমরা সর্বপ্রথম কি করেছে? মুসলমানদের কিছু বাচ্চাগুলোকে কিনে নিয়েছে, কিনে তাদেরকে কোরআন হাদিস গবেষণা করিয়ে কোথায় কোথায় মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগানো যায় সেই জায়গাগুলো তারা চিহ্নিত করেছে। কথা কি বুঝতে পারতেছে? সেই জায়গাগুলো চিহ্নিত করে মুসলমানদের আকীদাগত বিশ্বাসের মধ্যে আগে তারা ফাটল ধরিয়েছে, দ্বন্দ্ব তৈরি করেছে। এই দ্বন্দ্ব থেকে শুরু হয়েছে মুসলমানদের ভিতরে বিভাজন, এই দ্বন্দ্ব থেকে শুরু হয়েছে মুসলমানদের ভিতরে ফাটল, কলহ। মৌলিক ইসলাম যেটা যেটা আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনগণ যেটার উপরে ছিলেন, কিন্তু আজকে রাসূলুল্লাহর সম্মান, মর্যাদা, ইজ্জতের উপরে আঘাত করে সেই জায়গা থেকে বর্তমান সময়ের মুসলমানরা সরে এসেছে। এই জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টানরা সফল হয়ে গেছে। আপনি দেখেন, সাহাবাগণের ইতিহাস দেখেন, জীবনী দেখেন, তারা রাসূলুল্লাহকে কিভাবে ভালোবেসেছেন, রাসূলুল্লাহর প্রতি তাদের আদব, সম্মান, মর্যাদা কেমন ছিল, আর বর্তমান সময়ের মুসলমানদের আকীদা কেমন, নবীজির প্রতি মুসলমানদের ইজ্জত সম্মানটা কেমন। আসল জায়গা থেকে মুসলমানরা এখন সরে গিয়েছে, ঈমানি জজবা তাদের দুর্বল হয়ে গিয়েছে, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে ভালো করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এখানে আল্লাহর রশি বলতে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রকম বক্তব্য পেশ করেছেন। কেউ বলেছেন এখানে আল্লাহর রশি বলতে ইসলাম, কেউ বলেছেন কোরআন, কেউ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে মুসলমানরা কোনটাতেই নেই, রাসূলুল্লাহর আদর্শও নেই, কোরআনের আদর্শও নেই, পরিপূর্ণ ইসলামের মধ্যেও নেই, যার কারণে আজকে মুসলমানদের এই অবস্থা। তো আজকে আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানরা একজন আরেকজনের জন্য কি ত্যাগ দিয়েছিল। আজকে এই যে ফিলিস্তিন রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাচ্ছে, ইহুদিরা, ইসরায়েল নামক এই কুলাঙ্গাররা পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রটা মুছে দেওয়ার জন্য যে ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে, এটার বিরুদ্ধে আজকে একটি মুসলিম রাষ্ট্র কথা বলছে না, কেউ এগিয়ে আসছে না, ঠিক কিনা? অথচ রাসূলের জামানায় দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখন মুসলমানদের ভিতরে দুটি গ্রুপ তৈরি হয়েছে। গ্রুপ কি? একটা হলো আনসার গ্রুপ, যারা হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে বলা হয় কি? সবাই বলেন, কি বলা হয়? আবার বলেন। আর মদিনাবাসী যারা মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছিল, তাদেরকে বলা হয় কি? আনসার। তাদেরকে বলা হয় কি? আনসার, সাহায্যকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বিশাল বহর নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে নিজের বাপদাদার বসত পিঠা, মাতৃভূমি, ঘরবাড়ি, ধন-দৌলত, পুত্র সন্তান, স্বামী স্ত্রী সবকিছু ত্যাগ করে যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, তখন তারা হয়ে গেলেন নিঃস্ব। তাদের কাছে কিছুই নেই। তাদের কাছে কিছু কি ছিল? ঘর বাড়ি তারা ত্যাগ করে
মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। ঘর বাড়ি ছিল না, টাকা পয়সা ছিল না, দিনার দিরহাম বলতে ছিল না, স্বর্ণ গহনা ছিল না, এমনকি নিজের স্ত্রীটাও মক্কায় রেখে তারা মদিনায় চলে গেলেন। সাহাবীগণ, মুহাজিরগণ, কিছুই ছিল না। তো তারা মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আমার রাসূল সেখানে একটি অক্কের ভিত্তি স্থাপন করলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে মদিনার সাহাবীরা, কে আছো? এই যে মক্কাতুল মুকাররমা থেকে আমার সাহাবীরা হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসেছে রিক্ত হস্তে, নিঃস্ব হয়ে, তাদের কাছে কিছুই নাই। হে মদিনাবাসীরা, তোমরা কিভাবে মক্কাবাসীদেরকে সাহায্য করতে পারো, মুহাজিরদেরকে সাহায্য করতে পারো? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক দিলেন। আনসার সাহাবীরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এমন ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহর নবী সেখানে স্থাপন করলেন। আনসার এবং মুহাজিরদের মধ্যে এমন ঐক্যের ভিত্তি মজবুত হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আনসার সাহাবীদের কাছে, যাদের কাছে দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি মুহাজির সাহাবীর জন্য ছেড়ে দিয়েছেন। যার কাছে দুইটা বাগান ছিল, একটা বাগান মুহাজির সাহাবীর জন্য ছেড়ে দিলেন। আমার নবীজি আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব জোড়া লাগালেন। একজন আনসার সাহাবীর সাথে একজন মুহাজির সাহাবীর ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। আমার নবী একজন আনসার সাহাবীকে ডাকলেন, আরেকজন মুহাজির সাহাবীকে ডাকলেন, তোমরা দুইজন আজকে থেকে ভাই হয়ে গেছো। দুইজন আজকে থেকে ভাই, পরস্পর ভাই হয়ে গেছো। তোমাদের সম্পদের ভাগ হবে। আনসার সাহাবীর যতটুকু সম্পদ আছে তুমি তোমার মুহাজির ভাইকে অর্ধেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক মুহাজির ভাইয়ের জন্য দিয়ে দিবে। এইভাবে করে আমার নবীজি আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন। বন্ধন তৈরি করতে করতে জোড়া জোড়া আমার নবীজি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে করতে সবাই সবার সাথে জোড়া হয়ে গেছে। একজন মাত্র বাকি ছিলেন, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তার সাথে কারো জোড়া হয় নাই, সবাই জোড়া জোড়া একজন একজনের ভাই হয়ে গেছে। বুঝতেছেন তো কথা? বেজোড় রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিষণ্ণ মন নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার রাসূলের দিকে তাকালেন। আমার নবী বলছেন, আলী তুমি মন খারাপ করিও না, তোমার সাথে কোন আনসার সাহাবীকে আমি ভাই করে দিতে পারি নাই। মনে রেখো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আলী তুমি দুনিয়াতে এবং আখিরাতে আমার ভাই। এইভাবে করে আমার নবীজি আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করলেন। সম্পদের ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। সবচেয়ে বড় করুণ দৃশ্য হলো সেখানে যার কাছে দুটা বিবি ছিল, একটা বিবি আনসার সাহাবীকে, মুহাজির সাহাবীকে আনসার সাহাবী দিয়ে দিলেন। আল্লাহ, চিন্তা করেন, আপনার বউটা কি অন্য কোনো মুসলমানের জন্য আপনি দিবেন? তালাক দিয়েছেন আর কি। তালাক দেওয়ার পরে মুহাজির সাহাবী আনসার সাহাবীর স্ত্রীকে বিয়ে করলেন। মুহাজির সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। মদিনাতুল মুনাওয়ারা এখনো তো গণহারে মানুষ মুসলমান হয়নি, গুটি গুটি মুসলিমে মানুষ মুসলমান হয়েছে। এতগুলো মুহাজির সাহাবী কোথায় মুসলমান নারী পাবে শাদী করার জন্য? এই জন্য আনসার সাহাবীদের কাছে, যাদের কাছে দুইজন স্ত্রী ছিলেন, একজন স্ত্রী মুহাজির ভাইয়ের জন্য তারা ওয়াকফ করে দিয়েছে, ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় করুণ দৃশ্য, এর চেয়ে বড় উদারতা, এর চেয়ে বড় স্যাক্রিফাইস, এর চেয়ে বড় কোরবানি কি হতে পারে? মানুষ ধন দৌলত টাকা পয়সা সবকিছু ছেড়ে দিতে পারে, কিন্তু বিবি
স্ত্রী এটা মহব্বতের জায়গা, এটা ছাড়তে পারে না। এক নারীকে কেন্দ্র করে প্রয়োজনে দুই ভাইয়ের মধ্যে খুনাখুনি হবে, দুই মুসলমানের ভিতরে খুনাখুনি হবে, ছাড়তে পারে না। কিন্তু আনসার সাহাবীরা পৃথিবীতে ভ্রাতৃত্বের এমন নজির স্থাপন করেছেন, নিজের মহব্বত, ভালোবাসা, আবেগের জায়গায় স্ত্রীকে পর্যন্ত কোরবান করে মুসলমান ভাইয়ের জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ, সেই দৃষ্টান্ত সামনে রাখলে তো হয়। আজকে মুসলমানরা কেন ফিলিস্তিনের এই মুসলমানগুলো রক্ত দিচ্ছে, জান কোরবান করছে, এরা বলছে আমরা বুলেটের আঘাত সহ্য করতে পারছি, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে। ইসরায়েল এখন অস্ত্র হিসেবে নিয়েছে তাদেরকে ক্ষুধা দিয়ে মারবে, ক্ষুধা দিয়ে। এই অবস্থায়ও মুসলমান আজকে নির্বাক, কেউ কথা বলছে না, কেউ এগিয়ে আসছে না। অথচ রসুলের জামানায় সাহাবীদের এই কোরবানি, এইটা আমরা কি ভুলে গিয়েছি? মুসলমানরা আজকে কোথায় চলে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা। হে আমার নবীর উম্মতেরা, পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, কি আরব বলেন, কি আজম বলেন, কি হিন্দুস্তান বলেন, কি ফিলিস্তিন বলেন, কি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আমার আল্লাহ বলছেন সমগ্র মানব গোষ্ঠী মুসলমানরা একটা উম্মত। সুবহানাল্লাহ। কয়টা? উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। পৃথিবীর 200 কোটি 250 কোটি মুসলমান, তাদের ভাষা ভিন্ন, তাদের এলাকা ভিন্ন, দেশ ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, কিন্তু আল্লাহ বলছেন আমি ঘোষণা করেছি এলাকা ভিন্ন হলেও, ভাষা ভিন্ন হলেও, সংস্কৃতি ভিন্ন হলেও, মানচিত্র ভিন্ন হলেও, গোটা পৃথিবীর 200-250 কোটি মুসলমান একটা পরিবার। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কয়টা পরিবার? একটা পরিবার। আল্লাহ বলছেন ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই গোটা একটা পরিবারের রব হলাম আমি আল্লাহ। ফা'বুদুন, তোমরা ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো। এরপর আল্লাহ বলছেন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লা ইলাইনা রাজিউন। অথচ তোমরা এই 250 কোটি মুসলমান অঞ্চল অঞ্চলে পৃথিবীর মানচিত্রের ভিন্নতার কারণে তোমরা এক একটা জাতিতে পরিণত হয়ে গেছো। অথচ হওয়া দরকার ছিল 250 কোটি মুসলমান, এক দেহ, এক প্রাণ, এক মন, এক পরিবার। আল্লাহ বলছেন তোমরা কিন্তু টুকরো টুকরো হয়ে গেছো। তোমরা কি হয়ে গেছো? টুকরো টুকরো হয়ে গেছো। টুকরো টুকরো হলেও মনে রাখো একদিন কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। এই যে টুকরো টুকরো করে মুসলিম উম্মাকে, মুসলিম উম্মার সব থেকে নষ্ট করে দিয়েছো, এর পেছনে যারা দায়ী, তোমাদের কিন্তু এটার জবাবদিহি করতে হবে। এটার কিন্তু কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সেই সংকেত দিয়ে রেখেছে। এই জবাব আমরা কিভাবে দেব? আজকে মুসলমানরা এর আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন আমার বান্দাগুলো কিভাবে নির্যাতন করা হয়েছিল, তুমি নির্বাক ছিলা, তোমার ভূমিকা কি ছিল, কি জবাব দেব? কি জবাব আমাদের আছে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, আমরা সকলে বলে আমিন। ঠিক এমনি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 52 এবং 53 নম্বর আয়াতে বলতে লাগলেন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। এই মুসলিম জাতি একটা গোষ্ঠী, একটা উম্মাত, একটা পরিবার, সংঘবদ্ধ একটা সোসাইটি। এরা ভিন্ন কেউ নয়, এরা একটা পরিবারের সদস্য। অতএব পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে বাকি সদস্যরা এটা নিয়ে চিন্তা করবে, এটা নিয়ে বসবে, এটা নিয়ে ভাববে, তারা
এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে বের করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু তারা এই চিন্তার ভিতরে নেই। আমার আল্লাহ বলছেন, ওয়া আনা রাব্বুকুম, হে আমার বান্দারা শুনে রাখো আমি তোমাদের রব। ফাত্তাকুন, তোমরা আমাকে ভয় করো। তোমরা ইসরায়েলকে ভয় করিও না, আমেরিকাকে তোমরা ভয় করিও না, রাশিয়াকে তোমরা ভয় করিও না, ভয় করবে আমাকে। যদি আমাকে ভয় করতে পারো, রাশিয়া তোমাকে ভয় করবে, ফ্রান্স তোমাকে ভয় করবে, ইসরায়েল তোমাকে ভয় করবে, আমেরিকা তোমাকে সমীহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের জায়গাতে আমরা নেই। কোরআন আমরা পড়ি না, কোরআন গবেষণা করি না। ঈমানি চেতনা আমাদের একেবারে মরেই গিয়েছে, একেবারেই মরে গিয়েছে। ভালো কথা আমাদের ভালো লাগে না, ভালো কিছু ভালো লাগে না। আমরা একেবারে এখন জাহান্নামের তলানিতে আছি। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা একটি দেহ, একটি প্রাণ, 250 কোটি মুসলমান। তোমাদের অঞ্চল ভিন্নতা হলেও, তোমাদের দেশ ভিন্ন হলেও, মানচিত্র ভিন্ন হলেও তোমরা একটি পরিবার। আল মুসলিমু আখুল মুসলিমুন কুল্লু মুমিনুন ইখওয়া। আমার রাসূল বলছেন সমগ্র মুমিন তারা ভাই ভাই, মুসলমানরা একজন আরেকজনের ভাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসসু, তোমরা একজনের পিছনে আরেকজন লাগিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন কি, তোমরা একজন আরেকজনের ভাই। মুসলমান মুসলমান ভাই, মুসলমান মুসলমান, এটা এক আত্মা। তোমরা একজন আরেকজনের পিছনে আড়ি পাতিও না। তোমরা একজনের গোপন খবর বের করে আরেকজনকে লাগিয়ে দিও না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপর আমার রাসূল আরো বলছেন, ওয়ালা তাজাসসু, একজনের পেছনে আরেকজন ষড়যন্ত্র করবে না। ওয়ালা তানাফাসু, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একজন আরেকজনের সাথে স্বার্থের কারণে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে না। স্বার্থের কারণে এখন আমাদের ভিতরে সবগুলো আছে, যেগুলো রাসূল নিষেধ করেছেন সেগুলোকে আমরা এখন সবকিছুকে জায়েজ করে নিয়েছি। রাসূল না বলেছেন, এখন সবগুলোকে আমরা হ্যাঁ বলে গ্রহণ করে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা একজনের পেছনে আরেকজন লেগে আছি। একজনের স্বার্থের কারণে আরেকজনের স্বার্থ নষ্ট হচ্ছে, স্বার্থের কারণে আমরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গিয়েছি। আমরা একজনের সুখ আরেকজন সইতে পারছি না, একজনের শান্তি আরেকজনের কাছে ভালো লাগছে না। রাসূল বলেছেন, একজনের পেছনে আরেকজন লাগিও না, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, স্বার্থের কারণে দ্বন্দ্বে লিপ্ত হইও না। রাসূল বলেছেন, তোমরা এরপরে ওয়ালা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা বিদ্বেষে লিপ্ত হইও না, একজন আরেকজনের সাথে হিংসা করিও না। এখন আমাদের কাছে হিংসা বড় পুঁজি হয়ে গেছে, পুঁজি। হিংসা করলেই মনে করি যে আমরা সফল, হিংসা করতে পারলেই আমরা মনে করি সফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের শত্রু হইও না, একজন আরেকজনের গীবত করিও না, একজন আরেকজনের দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে দুর্বল করার চেষ্টা করিও না। যেটা এখন চলছে, কি পরিবার বলেন, কি সমাজ বলেন, কি রাষ্ট্র বলেন, কি আন্তর্জাতিক পরিমণ্ডলে বলেন, সবখানে এখন মুসলমানদের এই অবস্থা। ভাই আপন ভাই, ভাইয়ে ভাইয়ে একজন আরেকজনের দোষ বের করে তাকে দুর্বল করার পাইছি একটা অস্ত্র। এই অস্ত্র দিয়ে তাকে আমরা ঘায়েল করব। সমাজে একই অবস্থা, কেউ একটা দোষ করলে তাকে কিভাবে দমানো যায় সে দোষটা আগে তুলে ধরব। রাষ্ট্রেও একই অবস্থা, আজকে আন্তর্জাতিক মহলও একই অবস্থা চলছে। এরপরে আল্লাহ রাসূল আরো বলছেন, ওয়ালা তাকাতাউ, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তাহাজারু, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে, ফাসাদে, ফিতনায় তোমরা লিপ্ত হইও না। ওয়াকুনু ইবাদাল্লাহ ওয়াকুনু ইখওয়ানা, রাসূল বলেছেন তোমরা এক আল্লাহর বান্দা হয়ে যাও। ওয়াকুনু ইখওয়ানা, তোমরা ভাই হয়ে যাও। এইভাবে তোমরা একজন আরেকজনের দোষ খুঁজতে 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 একজন আরেকজনের সাথে পেছনে দ্বন্দ্বে লিপ্ত হতে হতে তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। তোমরা তোমাদের সমাজটাকে টুকরো টুকরো করে ফেলছ।
উম্মাটাকে তোমরা টুকরো টুকরো করে ফেলছো, টুকরো টুকরো করে তোমরা আজকে দুর্বল হয়ে গিয়েছো। আজকে তোমরা অমুসলিমদের বিরুদ্ধে কিছুই করতে পারছো না, অমুসলিমদের বিরুদ্ধে তোমরা আজকে দাঁড়ানোর সাহস করতে পারছো না। আর আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। মাত্র 313 জন সাহাবী মুসলমান ছিল গোটা বিশ্বের মধ্যে সেই সময়ে, আজ থেকে 14.5 বছর আগে বদরের যুদ্ধে। আর 1000-এর অধিক কাফের মুশরিক সশস্ত্র শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমানকে আল্লাহ বিজয় দান করেছে। আর আজকে 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা কিছুই করতে পারছে না। মুসলমানরা আজকে অমুসলিমদের ইহুদির গোলাম হয়ে গিয়েছে, তাদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, তাদের নারীদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, মদের কাছে বিক্রি হয়ে গিয়েছে, গাঁজার কাছে বিক্রি হয়ে গিয়েছে, নেশার কাছে বিক্রি হয়ে গিয়েছে, ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছে, নারীর লোভে আজকে মুসলমানরা বিক্রি হয়ে গিয়েছে। ঠিক না? এখান থেকে আমরা যতদিন বের হতে পারবো না, মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার কোনো পথ নেই। মুসলমানদেরকে আগে নিজের চরিত্র ঠিক করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলছেন যে নিজেকে পিউরিফাই করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, সেই একদিন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমানদের ঐক্যের ভিত্তি হলো আমরা এক কিবলা। গোটা বিশ্বের মুসলমানরা খানে কাবাকে কেবলা বানিয়ে নামাজ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? গোটা মুসলিম উম্মাহ খানে কাবাকে কেবলা বানিয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ পড়ছে। এরপরেও এত দ্বন্দ্ব কেন থাকবে? এই দ্বন্দ্ব নিরসনের জন্য আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আর খানে কাবায় মুসলিম উম্মাহ বছরে একবার হজ পালন করার জন্য 40-50 লাখ মুসলমান একত্রিত হয়। ঠিক কিনা? এই খানে কাবার হজের যেই সমাগম, হজের যে ইউনিটি, সেই ইউনিটিকে যদি আমরা গোটা বিশ্বের মধ্যে মজবুত ভাবে ধরে রাখতে পারতাম, তাহলে মুসলমানরা আজকে অনেক কিছুই করতে পারত। মুসলমানরা আজ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, সেই খানে কাবার আরাফাতের ময়দানে যে খতিব সাহেব বক্তব্য দেয়, অবাক লাগে আমার কাছে। সেই খতিব সাহেবের কণ্ঠ পর্যন্ত চেপে ধরা হয়, সেই খতিব সাহেব যেন হক কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সেই খতিব সাহেব ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেই খতিব সাহেব আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না। তাকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রীয় ক্ষমতা। কেন তাকে নিয়ন্ত্রণ করা হবে? সেই খতিব সাহেব সত্য কথা বলবার জন্য আমার রাসূলের মিম্বরে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই খতিব সাহেবকে যদি কণ্ঠ ছিপে ধরা হয়, তাহলে গোটা মুসলিম উম্মাহর ঐক্য কিভাবে আসবে? গোটা মুসলমানদের জন্য বিজয় কিভাবে আসবে? যেখান থেকে বিজয়ের বাণী আসবে, যেখান থেকে জিহাদের বাণী উচ্চারিত হবে, যেখান থেকে সত্যের বাণী উচ্চারিত হবে, সেই জায়গায় পর্যন্ত খতিব সাহেবের কণ্ঠ চেপে ধরা হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে সৌদি প্রশাসন যদি একটিবার ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রাখত, সৌদি প্রশাসন যদি আমেরিকার জন্য তেল বন্ধ করে দিত, ইসরায়েলের জন্য যদি তেল বন্ধ করে দিত, তাহলে কিসের ভিত্তিতে ইসরায়েল আমেরিকা আজকে মুসলমানদের বিরুদ্ধে লড়ে? একবার দেখা যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সৌদির সে ক্ষমতা কেই বা থাকবে? সেই সৌদির ছেলে তো আজকে ইহুদির মেয়ের কাছে লালিত পালিত হয়, ইহুদির মেয়ের কাছে সে বিক্রি হয়ে যায়, ইহুদি মেয়ের আবেগের কাছে সৌদির ছেলেরা বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে ঈমান বলতে নেই, তাদের কাছে আকীদা বলতে নেই, তাদের কাছে জজবা বলতে কিছুই নেই। আছে কেবল তাদের কাছে বিলাসবহুল জীবন, আছে কেবল তাদের কাছে বিলাসী আয়েশি জিন্দেগি। তারা ইসলামের এই মৌলিক বিষয়গুলো নিয়ে আদৌ তারা কোনো চিন্তা ভাবনা করছে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুঃখ হয়। সম্মানিত হাজরিন, সেই হজের বিশাল জামায়াত থেকে মুসলিম জাহানের জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হবে যে মুসলমানরা আজকে কি করবে। সেখানে কিন্তু কোনো দিক নির্দেশনা থাকে না। সেখানে বাসা বাসা হালকা দুই একটা কথা থাকে, হালকা, তাও হালকা। এই কথার কোনো ওয়েট নেই, ওজন নেই, হালকা কথা। এত বিশাল 50 লক্ষ মুসলমানের জমায়েত যেখানে হয়, সেখানে এত হালকা কথা দিয়ে কোনো কাজ
সেখানে আরো ভারী কথা বলতে হবে, সেখানে আরো বেশি তাত্ত্বিক কথা বলতে হবে, সেখানে মুসলিম উম্মার দিক নির্দেশনা থাকতে হবে। আজকে কি করবে? এই অবস্থায় মুসলিম উম্মাহ কোন দিকে যাবে? কিভাবে তারা নিজেদেরকে পরিচালিত করবে? কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের এই জুলুম থেকে মুসলমানরা কোন পদ্ধতিতে কিভাবে আজকে বের হবে, সেই পথ, সেই মত, সেই দিক নির্দেশনা ওখান থেকে আসতে হবে। যেখানে 50 লক্ষ মানুষের জমায়েত হয়, কিন্তু ওখানে সেই বক্তব্য আসে না। আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে শুভবুদ্ধির উদয় করুক। আমরা সকলে বলে আমিন। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আজকের খুতবার ভিতরে এসেছে, আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীতে প্রথম ঘর খানায়ে কাবা, মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফ, লিল্লাযী লিন্নাস, উদিয়া লিন্নাস, যেটা মানুষের জন্য নির্মিত হয়েছে, লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। এই খানায়ে কাবার প্রাচীন নাম ছিল বাক্কা, প্রাচীন নাম ছিল কি? বিবাক্কাতে মুবারাকা, যেটার নাম করা হয়েছে বরকতময় বাক্কা করে। ওয়াহুদান লিল আলামিন, আল্লাহ বলছেন এই খানায়ে কাবা এটা গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। কিসের নিদর্শন? সেখানেও হেদায়েতের কোনো আলো, হেদায়েতের কোনো বাণী সেখান থেকে আসছে না। আমরা বড় দুঃখ, আফসোস করে বলতে হয়। এরপর আল্লাহ বলছেন ফি আয়াতুম বাইয়িনাত, ওই খানায়ে কাবার মধ্যে নিদর্শন আছে, স্পষ্ট নিদর্শন। সেটা কি? মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম, যেটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খানায়ে কাবার ভিত্তি স্থাপন করেছেন, নির্মাণ করেছিলেন। সে পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই খানায়ে কাবার ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে তার উপরে খানায়ে কাবায় গিয়ে হজ করা ফরজ করা হয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, আসা যাওয়ার খরচ, 1 মাস 35 দিন থাকা খাওয়ার খরচ, এবং সেই সময়ে পরিবার যে টাকা পয়সা লাগবে সে খরচ যার কাছে থাকবে তিনি হজ করতে যাবেন, তার উপর হজ ফরজ হয়েছে। আল্লাহ তাআলা এটা ঘোষণা করে দিয়েছেন। আর রাসূল বলছেন যার কাছে সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করলো না, সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করলো না, রাসূল বলেছেন আমি জানি না সে কি ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করবে না, আমি জানি না সে মুসলমান হয়ে মরতে পারবে কিনা। রাসূল বলেছেন, আশঙ্কা করেছেন সে মুসলমান হয়ে মরতে পারবে। অতএব যাদের সামর্থ্য আছে তাদের হজ পালন করা উচিত যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চায়। আর এই শাওয়াল মাস থেকে শুরু হয়ে গেছে হাজী সাহেবদের খানায়ে কাবার প্রতি সফর করা, মদিনাতুল মুনাওয়ারার দিকে সফরের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা বাংলাদেশ থেকে এই বছর এবং বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই বছর হজের জন্য খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করবেন, তাদের সফর আল্লাহ তাআলা মোবারক করুন, নিরাপদ করুন। আল্লাহ তাআলা এই বছর হজের এই মহামিলনের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যেন এমন একটা নিদর্শন আমাদেরকে দান করেন, এমন একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করেন, যে পরিবেশের মাধ্যমে, যেই নিদর্শনের মাধ্যমে, নির্দেশনার মাধ্যমে গোটা মুসলিম জাহানের 250 কোটি মুসলমান এক হয়ে মুসলমানদের এই দুরবস্থা থেকে বের হয়ে আসতে পারে, সে ফরিয়াদ করছি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।